নমস্কার, আমি মেঘলা। জানো তো দার্জিলিং এর যেই হোটেলটায় আমরা ছিলাম সেখানে না কেটলি, চা, কফি সবটার ব্যবস্থা রুমের মধ্যেই করা ছিল। তাই চা খোর পাবলিক মানে মা, মাসি আর মেশোকে এই নিয়ে কোনো চিন্তা করতে হয়নি। এই যে দেখতে পাচ্ছ সুন্দর হোয়াইট কালারের মাফলারটা কিন্তু মামুনি কিনেছে দার্জিলিং এর ম্যাল রোড থেকে। আর মামুনির কেনা যে কোনো নতুন জিনিস তো আমিই আগে পরবো, তাই না? 1101 জামা, জিন্স ট্রায়াল দেওয়ার পরে অবশেষে আমি এই লুকটাতে এসেছি। আর সকালে ঘুম থেকে উঠে দার্জিলিং এর ম্যাল রোডে আসতে আমরা তো ভীষণ রকম ভাবে অবাক হই, মানে এক হাত দূর থেকে কাউকে দেখা যাচ্ছে না, এত কুয়াশায় ঢেকে গিয়েছিল। এইবার হলো আসল মজা, মহাকাল মন্দিরে ওঠার রাস্তাটা কিন্তু বেশ ঢালু ছিল, কিন্তু স্বয়ং মহাকাল শিবকে দেখার জন্য একটু কষ্ট তো করতেই হবে বলো। ওখানে উঠে গিয়েই প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই গোল গাম্বুজের মতো জিনিসের মধ্যে কিছুতে একটা পুড়ছে। ওখানে যিনি বসেছিলেন মানে ঠাকুর মশাই বা নেপালিতে এদেরকে কি বলে ঠিক জানি না, তিনি বললেন এটা নাকি মা কালী ছিল। আর একটুখানি ওপরের দিকে উঠে রাম মন্দির আর হনুমান মন্দিরে মাথায় টিকা লাগিয়ে অবশেষে চললাম মহাকাল দর্শনে। প্রকৃতির এই অপরূপ রূপের সঙ্গে ডিভাইন পাওয়ারের কানেকশনে জায়গাটা এতটা পিসফুল মনে হচ্ছিল যে কি বলবো। তারপর তো একটুখানি মার্কেট ঘুরে সোজা চলে আসি দুপুরের লাঞ্চ করতে। দার্জিলিং এ আসার প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছি কেভেন্টার্সের এই আইসক্রিমের সামনে এত ভিড়, খেতে তো জাস্ট ওয়াও ছিল। তো চলো আজকে এখানেই রাধে রাধে।